আসসালামু আলাইকুম। গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। আজকে আমি চতুর্থ অধ্যায় নিয়ে চলে এসেছি। ইরফান রাতে বাসায় ফিরে দেখে রুবি বাসায় নেই। এমনিতেই আজ অফিসে কাজের চাপে থাকায় তার মাথা গরম। তারপরেও বাসায় এসে বউকে পায়নি বলে মেজাজ আরও গরম। এক মগ কফির জন্য বেলিকে প্রায় 5 থেকে 10 বার ডেকেছে। বেলি সাড়া না পাওয়ায় মেজাজ আরও ভয়াবহ রকমের খারাপ হয়েছে। বাসার পর বারবার স্কেল হাতে নিয়ে বেলি ঘরের দিকে যায় তাকে জুতো পেটা করবে বলে। মিনু তখন ডাইনিং রুমে বসে থেকে জলসা নাটক দেখছে। স্যান্ডেল হাতে দরজার সামনে দাঁড়াতেই দেখে দরজা এঁটে দেওয়া। ইরফান ঘরের বাহিরে দাঁড়িয়ে বকাবকি করছে। ম্যাডাম দরজা আটকে আরাম করছে। আজকে আমার ছোটাবো আমি। এত ডাকার পরেও সাড়া দেয়নি। ইরফান দরজার জোরে ধাক্কা মারে। রক্তাক্ত চোখে ঘরে ঢুকতে দেখে বেলি সিজদা দিচ্ছে জায়নামাজে। বেলি দেখে কিছুক্ষণের জন্য নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। হাতে থাকা স্যান্ডেলটা ফেলে দেয়। এশার নামাজের ওয়াক্ত কথা সে ভুলেই গিয়েছিল। এই প্রথমবার নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয় সে। শব্দহীন পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং রুমে মিনু তখনও নাটক দেখছে। ইরফান মিনুর কাছে কফি ফরমাইশ করে। ইরফানের ফরমাইশ শোনা মাত্রই মিনু টিভি অফ করে রান্নাঘরের দিকে পা বাড়াতে ইরফান প্রশ্ন করে, রুবি বাসা থেকে কখন বের হয়েছে? বিকালে বাইর হয়েছে। মিনু রান্নাঘরের দিকে যেতে গিয়ে থেমে যায়। আশ্চর্যজনক দৃষ্টিতে প্রশ্ন করে, ভাইয়ের হাতে বারবার জুতাটা দেখলাম। ভাবি ঘরের দিকে যাইলো, জুতা কিলাই দিয়েছে ভাবির পিডাইছে নাকি? ইরফান খানিক ইস্তত বোধ করে বলল, তুমি তোমার কাজ করো, বেশি কথা বলিস না। কফি আমার ঘরে দিয়ে আসিস। মিনু কিছু বলার আগে ইরফান তার ঘরে চলে যায়। নামাজ শেষ করে রান্নাঘরে যায় বেলি। মিনুকে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বেলি জিজ্ঞাসা করলো, তোর ভাই কি ফিরেছে? হ্যাঁ। কোন সময় তো আইছে? আপনার ঘরে গিয়েছিল জুতা নিয়ে। ঘরে গেছে দেখি নাই তো, নামাজে ছিলাম। আপনারে ডাকছে, আপনি সাড়া দেননি। এই লেগে জুতা নিয়ে গিয়েছিল আপনাকে পিটানোর জন্য। জুতা ফালাইয়া দিয়া আবার চইলা আসছে। নামাজ না থাকলে আজকে আপনার খবর হইতো। মিনুর কথা শোনার পর কোনো প্রতিক্রিয়া দেখায়নি বেলি, কারণ ওর আগে এমন ইরফানের কাছে জুতা দিয়ে মার খেয়েছে। তাই শুধু মুখ ও শব্দ করে বলল, জুতা দিয়ে পিটাইয়া গেছিল আর আপনার ও কইলেন কি আর করব? এসব তো পানি ভাত। আর তুমি কি করো? আমার বলল কফি বানাই দিয়ে ঘরে দিয়ে আসতে। আমি কি কফি বানাইতে পারি? এক কাজ করো, তুমি যাও নাটক দেখো, আমি বানিয়ে দিচ্ছি। বেলি কফি বানিয়ে ইরফানের ঘরে যায়। ঘরে ঢোকা মাত্রই পুরো ঘরের নজর যায় তার। পুরো ঘরে আনাচে কানাচে রুবি আর ইরফানের ছবির ফ্রেম। নিজের বরের পাশে সতীনের ছবি। বুকের ভেতর আগুন জ্বলছে। ঠোঁটের হাসিটা এখনো বিচলিত বেলির। ভালোবাসার মাত্র অল্প হলেও জ্বালাটা বেশি। তখন ইরফান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বেলি মগ হাতে দাঁড়িয়ে আছে। ইরফান হাতে তোলা রাখতে রাখতে বলে, কফি তুমি নিয়ে আসলে? আমি তো মিনুকে বলেছিলাম মিনু কফি বানাতে পারে না, তাই আমি বানিয়ে নিয়ে আসলাম। টেবিলের ওপর রেখে দে। মগ রেখে বেলি বের হওয়ার জন্য পা বাড়াতে ইরফান বলে, আজকে অফিসে কাজে প্রচুর চাপ ছিল, তোর জামার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম, কাল নিয়ে আসবো। বেলি হ্যাঁ বা না কিছুই বলে না, মাথা নিচু করে বের হয়ে যায়। রাত প্রায় 10টা। রুবি বাসায় আসে, হাতে কিছু শপিং ব্যাগ। ইরফানের ঘরে দেখে প্রশ্ন করলো, তুমি কখন এলে? ইরফান জবাব দেয়, 2 ঘন্টা হবে। কয়টা বাজে দেখেছো? এত রাত করে বাসায় ফিরেছো তুমি? তো কি হয়েছে? বন্ধুর সাথে ঘুরতে, শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম। তুমি খেয়েছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম, তারপরও খাইনি। আজ কাজ করো, তুমি খেয়ে নাও, আমি খাবো না। আমি বরং ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছে।
নাইট ড্রেস হাতে নিয়ে রুবি ওয়াশরুমে যায়। ইরফানের কথা না বাড়িয়ে ডাইনিংয়ে হাজির হয়। বরাবরের মতো বেলি টেবিল সাজিয়ে রেখেছে। টেবিলে দুটো প্লেট দেখে ইরফান বেলিকে বলল, প্লেট একটা দে। বেলি এখন খানিক চমকে গিয়ে বলল, একটা প্লেট রাখবো। হ্যাঁ, রুবি খাবে না, ও বাহিরে থেকে খেয়ে এসেছে। ইরফান খেতে বসে বেলি প্লেট ভাত বেড়ে যায়, প্রয়োজন সব সামনে দিয়ে রান্নাঘরে চলে যায়। ইদানিং ইরফানের খেয়াল করছে, বেলি যখন কাজ করে তখন তার হাতে দুটো কাপে কেন কাপে কখনো জিজ্ঞাসা করেনি বেলি। এমন কি কখনো জিজ্ঞাসা করেনি কেমন আছে বেলি। নিঃশব্দে খাবার খেয়ে সে নিজের ঘরে চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।